প্রিয় দর্শক, ঢাকা জার্নাল লাইভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হাকিম মাহি। এই মুহূর্তে আমি রয়েছি রাজধানী শাহবাগে, একদম শাহবাগ থানার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চাকরিচ্যুত যে সমস্ত বিডিআর সদস্যরা রয়েছেন তারা এখানে এসে বিক্ষোভ করছেন। তারা, আপনারা জানেন যে কিছুদিন যাবত, অর্থাৎ গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর তারা কিন্তু তাদের ন্যায় বিচারের দাবিতে তারা বারবারই মাঠে নেমে আসছেন এবং তারা সমাবেশ করছেন, তারা বিক্ষোভ করছেন। এবং তারই ধারাবাহিকতায় আজকে কিন্তু জাতীয় শহীদ মিনারে তাদের একটি সমাবেশের আয়োজন ছিল। অর্থাৎ 18,000-এরও বেশি যে সমস্ত বিডিআর সদস্যরা চাকরিচ্যুত হয়েছিলেন, সেই বিডিআর সদস্য যারা আহত এবং যারা কারাবরণ করেছেন, তারা মুক্তি পেয়েছেন, তারা কিন্তু আজকে সেখানে উপস্থিত হয়েছিলেন এবং তাদের পরিবারের সদস্যরাও সেখানে আজকে উপস্থিত হয়েছিল। তো সে সমস্ত সদস্যরা আজকে সেই প্রথম জাতীয় শহীদ মিনারের সামনে তারা সমাবেশ করে জাতীয় শহীদ মিনারে, এবং তারা সেখান থেকে সমাবেশ শেষে তারা একটি মিছিল নিয়ে তারা এই শাহবাগে আসে এবং তারা শাহবাগ থানার সামনে আসলে তাদেরকে পুলিশ ব্যারিকেড দেয় এবং তাদেরকে আর সামনে যেতে দেওয়া হয়নি, অর্থাৎ শাহবাগ মোড় পর্যন্ত তাদের যেতে দেওয়া হয়নি। পরে তারা শাহবাগ থানার সামনে দাঁড়িয়েই তারা বিক্ষোভ করছেন। এবং আমরা জানি যে ইতিমধ্যে তাদের বিডিআর সদস্যদের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের মধ্যে থেকে 9 জন আজকে যমুনাতে গিয়েছে, অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনে তারা গিয়েছে এবং সেখানে তারা একটি স্মারকলিপি নিয়ে গেছে। ততটুকু আমরা তাদের মুখ থেকে আমরা শুনতে পেয়েছি। অবশ্যই আমাদের ক্লান্ত ভাই, ক্লান্ত ভাই, টায়ার্ড। আমাদের 9 জন সদস্যকে আমরা পাঠিয়েছি, আমরা 9 জন আমাদের বিজ্ঞ সদস্যকে ওখানে পাঠিয়েছি। ওনারা ওনাদের যে রায় ওখান থেকে আসবে, মাননীয় উপদেষ্টা মহোদয় যেটি ডিক্লেয়ার দেবে আমাদের ওখান থেকে আসার পরে আমরা আসলে কর্মসূচি দীর্ঘায়িত করব কিনা, এখান থেকে সমাপ্ত হবে, ওখান থেকে আসার পরে আমরা বলতে পারবো আপনাদেরকে। আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি তৎকালীন ফ্যাসিস্ট সরকারকৃত আমরা যারা বিদ্রোহের তকমা লাগিয়ে যাদেরকে বাড়িতে পাঠিয়েছে, আপামর সারা বাংলার জনগণ দেখুক 18,500 বিডিআরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে তারা ইন্ডিয়ার চাল সুন্দর মতো করে চেলে ওই দুটা বাহিনীকে এক মুখোমুখি সংঘর্ষে দাঁড় করেছে। কিছু বাহিনীর অফিসার অতি উৎসাহী হয়ে বিশেষ আদালতের নামে, ইন্ডিয়ার প্রেসক্রিপশনে বিশেষ আদালতের নামে আদালত তৈরি করে তারা ক্রমান্বয়ে ধাপে ধাপে 18,500 বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করে। তাদের অন্যায় কি ছিল সেদিন? আমরা বলি নাই যে আমরা অন্যায় করিনি। তৎকালীন স্বৈরতন্ত্রের দোষরদের প্রলোভনে পড়ে যারা এই ঘটনার সঙ্গে যারা আমাদের বিডিআর সদস্য জড়িত, আমরা নিরপরাধ বিডিআরদের মুক্তি চাই, যারা জড়িত তাদের আমরা বিচার চাই। এবং যে সমস্ত অফিসার চেন অফ কমান্ড, আমি একজন সৈনিক, চেন অফ কমান্ড যদি ভেঙে যায় সেখানে সৈনিকরা উচ্ছৃঙ্খল হয়ে যায়। প্রত্যেকটা ব্যাটালিয়নে চেন অফ কমান্ড ভেঙে দিয়েছে তৎকালীন মুন্নি শাহ। আমি মিডিয়ার নাম বলতে লজ্জাবোধ করি, এখন আমার বলতে হয়, অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আমার পরিবারের চাপে আজকে বলতে হয়, আমার পরিবার কোথাও দাঁড়াতে পারে না। তারা একটা তকমা লাগিয়ে দেয়, ওই যে আমার সন্তানকে বলে যে বিদ্রোহীর সন্তান যাচ্ছে। এই তকমা একজন বাবা হিসাবে কতক্ষণ মেনে নিতে পারি ভাই? এই জন্যই শ্রদ্ধেয় মিডিয়ার ভাইরা, আপনারা সবাই তৎকালীন স্বৈরতন্ত্রের কাছে বিক্রি হননি। কিছু কিছু মিডিয়া বিক্রি হয়ে গেছে, আমি জানি কারা কারা বিক্রি হয়েছে। আমরা 18,000 বিডিআর সদস্য কিন্তু জানি। মুন্নি শাহের একটা রিপোর্টের কারণে সারা বাংলাদেশে
মিডিয়ারা উচ্ছৃঙ্খল হয়ে গেছে। আজ বিশেষ আদালত করেছে তৎকালীন সরকারের ইন্ডিয়ার প্রেসক্রিপশনে বিশেষ বিশেষ আদালত তারা তৈরি করেছে, যে আদালতগুলোতে কোনো প্রসিকিউটর ছিল না, ছিল কে তৎকালীন দোসরের বিপি কাজলের মতো লোকের প্রেসক্রিপশন আদালতে গেছে। ওখানে উনি এই প্রেসক্রিপশন দিয়ে সমস্ত 18,000 বিডিআর সদস্যকে তা চাকরিচ্যুত করেছে। শুধু চাকরিচ্যুত করে নাই, এই দেশের সার্বভৌমত্বে চিরকালের জন্য ধ্বংস করে দিয়েছে। আপনাদের পাদুয়া যুদ্ধের কথা মনে নাই? সারা বাংলাদেশের মানুষ জানে না বড়ইবাড়ি যুদ্ধের কথা? 8 জন সৈনিক। প্রিয় দর্শক, আমরা তাদের সঙ্গে কথা বললাম, অর্থাৎ আজকের যিনি রিয়াল আলম, তিনি হচ্ছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যদের যে সমস্ত যে সংগঠনটি রয়েছে সেই সংগঠনের তিনি মুখপাত্র, এবং তার মাধ্যমে আজকে এখানে বিডিআর সদস্যরা একত্রিত হয়েছেন এবং তারা এখানে বিক্ষোভ করছেন। তিনি আমাদের সঙ্গে এতক্ষণ পর্যন্ত কথা বললেন, তিনি আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ আরেকজন, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে আপনার সদস্যরা কোথায় গেল? আমাদের সদস্যরা যমুনাতে গেছে, ওখানে আমাদের উপদেষ্টাদের সাথে কথা বলতে গেছে। ওখানে আমাদের 9 জন সদস্যরা গেছে বিডিআর পক্ষ থেকে, আর হচ্ছে সমন্বয়কের পক্ষ থেকে 9 জন গেছে। এখন 9 জন বলছে যে আমরা রেজাল্ট না নিয়ে আসা পর্যন্ত আপনারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। আমরা রেজাল্ট নিয়ে আসার পরে তারপরের কর্মসূচি পরে বাস্তবায়ন করা হবে। আপনারা এর আগে প্রধান উপদেষ্টা বরাবর আমরা এই যে প্রধান উপদেষ্টা বরাবর অনেক স্মারকলিপি দেওয়া হয়েছে, আমরা অনেক দেখা করেছি, আমাদের কোনো কাজ বাস্তবায়ন হয় নাই। এই জন্যই আমাদের যে সমন্বয়করা আছে, আজকের এই যে আয়োজন, এটা আমাদের সমন্বয়ক মাহিন ভাই ডাক দিয়েছেন, আর আমরা এই ডাকই সাড়া দিয়েছি। এটা এর পরের কর্মসূচি আমাদের রেজাল্টের উপর নির্ভর করে, আমাদের রেজাল্ট যা নিয়ে আসবে এর উপর নির্ভর করে আমাদের পরের কর্মসূচি। প্রিয় দর্শক, এখানে যে সমস্ত সমন্বয়করা রয়েছেন, অর্থাৎ যাদের তত্ত্বাবধানে, যাদের নেতৃত্বে আজকে যে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা রয়েছেন, আজকে যারা এখানে উপস্থিত রয়েছেন, তাদেরকে যারা নেতৃত্ব দিচ্ছেন, আমরা চেষ্টা করেছি তাদের সঙ্গে কথা বলবার জন্য, এবং তাদের পরিবারের সদস্যরাও কিন্তু আজকে এখানে উপস্থিত রয়েছেন। তাদেরকে আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছি যে একদম থানার সামনে, অর্থাৎ যে জাতীয় জাদুঘর রয়েছে সেইটার সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অবস্থান করছে সেই চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এবং তার পরিবারের সদস্যরা। তারা প্রথমে আজকে শহীদ মিনারে তারা একটি বিক্ষোভ সমাবেশ করে, সেই সমাবেশ শেষে তারা কিন্তু একটি মিছিল নিয়ে তারা শাহবাগের দিকে আসে, এবং তারা শাহবাগ অবরোধ করার আগেই অর্থাৎ পুলিশ সদস্য তাদেরকে আটকে দেয়, এবং তারা এখানে দাঁড়িয়েই তারা এখন বিক্ষোভ করছেন। তাদের প্রতিনিধি দল যমুনাতে গিয়েছেন, তারা সেখানে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলবেন, তাদের স্মারকলিপি দেবেন, তারপরেই তারা তাদের পরবর্তী কর্মসূচি আমাদেরকে জানাবেন, তেমনটি কিন্তু আমরা জেনেছি। প্রিয় দর্শক, আমি হাকিম মাহি এতক্ষণ পর্যন্ত আপনাদের সঙ্গে ছিলাম। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। আবার আপনাদেরকে জানাবো, সেই পর্যন্ত আমাদের ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন।